হরে কৃষ্ণ। এই কাহিনীটি মহাভারতের বনবাসকালের একটি অত্যন্ত সুন্দর এবং অনুপ্রেরণামূলক ঘটনা। এটি আমাদের শেখায় যে যখন মানুষের জাগতিক উপায় বা সম্পদ ব্যর্থ হয়, তখন কেবল ভগবান শ্রীকৃষ্ণের উপর অটল বিশ্বাসই সম্বল হয়। একবার কৌরবরাজ দুর্যোধন মহর্ষি দুর্বাসাকে চাতুর্মাস্য ব্রত পালনের সময় সেবা করে খুব সন্তুষ্ট করেছিলেন। তখন দুর্বাসা মুনি বর দিতে চাইলে দুর্যোধন পাণ্ডবদের প্রতি ঈর্ষার বশবর্তী হয়ে একটি বর চাইলেন। দুর্যোধন বললেন, প্রভু, যখন দ্রৌপদীর খাওয়া শেষ হয়ে যাবে তখন আপনি যুধিষ্ঠিরের কুটিরে আতিথ্য গ্রহণ করতে যাবেন। সূর্যদেবের আরাধনা করে মহারাজ যুধিষ্ঠির একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন। এর বিশেষত্ব ছিল যে যত মানুষই আসুক না কেন, দ্রৌপদী না খাওয়া পর্যন্ত এর থেকে খাবার শেষ হতো না। কিন্তু দ্রৌপদী একবার খেয়ে নিলে সেদিন আর অক্ষয় পাত্র থেকে কিছুই পাওয়া যেত না। দুর্যোধন চেয়েছিলেন পাণ্ডবরা যেন ঋষিকে খাবার দিতে না পেরে তার অভিশাপের মুখে পড়ে। দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে বনে পাণ্ডবদের কাছে পৌঁছালেন। যুধিষ্ঠির তাদের প্রণাম করে আতিথ্য গ্রহণ করতে অনুরোধ করলেন। ঋষি বললেন তিনি যমুনায় স্নান করতে যাবেন, তারপর এসে ভোজন করবেন। যুধিষ্ঠির যখন কুটিরে গিয়ে শুনলেন যে দ্রৌপদী খেয়ে ফেলেছেন এবং পাত্র ধুয়ে পরিষ্কার করে রেখেছেন, তখন তিনি অভিশাপের ভয়ে মূর্ছিত হয়ে পড়লেন। তখন চেতনা ফিরতে দ্রৌপদী মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, আপনার সূর্যদেবের দেয়া অক্ষয় পাত্রের উপর বিশ্বাস আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস নেই। দ্রৌপদী জানতেন বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাকে রক্ষা করেছিলেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেই ভগবান তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। ভগবান এসেই বললেন, দ্রৌপদী, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। দ্রৌপদী যখন সমস্যার কথা জানালেন, ভগবান তখন বললেন, পাত্রটি নিয়ে এসো। সেই ধুয়ে রাখা পাত্রের কোণায় একটি শাকের পাতা বা অন্যের কোণা লেগেছিল। শ্রীকৃষ্ণ সেটি মুখে দেওয়া মাত্রই পুরো বিশ্ব তৃপ্ত হয়ে গেল। ওদিকে যমুনায় স্নানরত দুর্বাসা মুনি ও তার 60,000 শিষ্যের পেট এমনভাবে ভরে গেল যে তাদের আর খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা রইল না। ঋষিরা লজ্জিত হলেন এবং বুঝলেন পাণ্ডবদের উপর ভগবানের কৃপা আছে। তখন দুর্বাসা মুনি পাণ্ডবদের বর দিলেন, যে ব্যক্তি অর্থাৎ দুর্যোধন যে কুটিল ভাবনা নিয়ে তাদের পাঠিয়েছে, সেই ভাব যেন তার উপরেই ফিরে যায়, অর্থাৎ দুর্যোধনের নিজেরই অনিষ্ট হওয়ার পথ প্রশস্ত হলো। এই কাহিনীটি থেকে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি। 1. অটল বিশ্বাস, বিপদে বিচলিত না হয়ে ভগবানের উপর ভরসা রাখতে হয়। 2. ভক্তির শক্তি, ভগবান 56 ভোগের চেয়ে ভক্তের ভালোবাসার এক কণা অন্ন বা শাকের পাতাতে বেশি সন্তুষ্ট হন। 3. দুষ্টের পতন, সাধু বা মহত্তাতের ব্যবহার করে অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। 4. ধর্মের জয়, ভগবান সর্বদা ধর্ম এবং ধার্মিকদের রক্ষা করেন। হরে কৃষ্ণ।